আমার যাইবি কোটা যাইবি গা তোরে বিয়ে তুমি টিনের ঘর আছে না বুঝছো এবার তুই বুঝবি না বিল্ডিং এর বলতে বোঝো না হ্যাঁ 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 এই 10 তলা বিল্ডিং না এবার লাভ দিস মাছ দেয়াইছি কয়টা কোন শুনি ওদিকে তো যাইতেই মন চায় না আলি সেমি লাগে মামা মনে মাছ দেখছে এটা হারাই দিয়েছে অনেকক্ষণ ধরে আরে না জোক নাই তো উড়ান মনে করছে তো উড়ানে যে জোক ওরম জোক আমার জন্মে দেয়নি মামা মাছ দেখছেন নাকি এটা যায় নাই ও হ্যাঁ দেখলে তো বোঝা যাবে না লাইট ধাইতাম বেড়া ধরে মাছ ধরে কেমন আমার একটা কোপ দেব হচ্ছে সেই জল এটা জল এটার থেকে বড় এটা হচ্ছে কোচ ছোট এটা দিয়ে মাছগুলো ধরে বর্ষা হ্যাঁ আমাকে মাছের অভাব নাই আমি ধরি না খালি ধরতে মন চায় না এই দুটো চলে যাচ্ছে এই এইটা আমরা তো এইটা বই দিছি এইটা এইটা একটা লাইন গিয়ে সানি হবো কিছু ধরছে কোচ দিয়ে ফুজ দিয়ে ওই দিয়ে কুষ্ট দিয়ে হ্যাঁ ওই যে ফটো করে লাগছে হ্যাঁ ফুজ দিয়ে যাচ্ছে রিং মেসেজ আছে ধরছে কোয়া না বলে এই কাকু এই তেল ধরছে এইটা আর এইটা হইছে এই তাল গাছ হনো হনো এটা বলাই করছে কি হ্যাঁ খো আর আপনি কি করো হয় রাতে বাইতে কাল কুছ লই যায় এম করতে করতে গেলাম না নেও এর হেকেল দই ওই 60 বছর করে হনো হ্যাঁ বেরে দুইটা রে ওয়াড়া ইংলিশ নো আইডা তোল জানা মামা পাইবে না মামা পাইবে না টাইম আছে না ওত্তি জানা তো দাদা না ইংলিশ কাল করে কত কম দাম কত মাছ দেখতে প্রাইস বলেন অনেক 6.5 দিন মাশাআল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ছোট মানে আর সব পুজোর মাছ কিনতে ভাবি কইছে না যে বড়ি মাছ নেই বড় দেখি মাছ আর এটা মাছ পাইছে ওই জালে কারেন্ট জাল পাচ্ছে নাই এই যাচ্ছে নাই আমার রাব্বি মাছ ধরছিল আমার আজকে দেখলে মানুষ আসবে এলাকার সবাই মাছ আর তো বিকালে একটা টাইম পরে পরে এবার দেখবে পড়ে যাবে আপনি মাইয়ে করছে গেল জানেন হে হিন্দু টাড়ে পরে গেলে এবার হ্যাঁ সারা জীবনের লেগে পৌঁছ হইছে মানা করছে হে একটু টাড়ে এনা ভাই ওই না আইছে আমার পোলা পারে না সস্তা স্যার বাবা হালা দিই না মাছগুলো হচ্ছে কিছু আছে কালকের মাছ এগুলো হচ্ছে যে ওই কোচ দিয়ে ধরা দেখো জেতা মাছটা দেখো যেগুলো জেতা মাছ আছে দুইটা বড় বড় মাগুর মাছ এগুলো সব জীবিত হইলে অনেক দাম হইতো মাছ একবারে বেশি না তবে খারাপ না 400 টাকা নিচে মাছ হ্যাঁ কইছে কত হ্যাঁ কইছে 6টা না 6.5 বেশি দিচ্ছি এরকমও না কারণ এখন মাছ অনেক বেশি পাওয়া যেতেছে হ্যাঁ
তবে এমনিতে ঠিক আছে মোটামুটি। তবে ধরেন আমি কিনছি তো, অন্য কেউ এটা মানে 300 টাকায়ও কিনতো না এই গ্রামের মানুষ আর কি। না আমি তো কিনছি যে একটা, আপনারা দেখলেন মাছের দাম কেমন বা মাছ কীভাবে ধরে এটা দেখানোর জন্য কিনছি আর কি। গ্রামের মানুষ সবাই মাছ ধরতে পারে, এখন আমার হিসাব তো আলাদা, কেন আমি জিনিস ধরতেই পারি না, সেজন্য সবাই একটু আশাও করে যে না আমি একটু বেশি দামে কিনবো এই আর কি। ধরেন এটা নাহলে বেচতে গেলে অনেক দূরে যাইতে হইতো, প্রায় 2 কিলোমিটার হাইটা, সেটা হইলো না এই আর কি। আবার ভালো দামও পাইলো, এই জন্য আমার কাছে নিয়ে আসে। মানে মূলত হচ্ছে আমি ধরতে পারি না, সবাই বুঝে যে ও ধরতে পারে না, তাহলে তো একটু মানে মাছ কিনবে, আর নাহলে সবাই মাছ ধরেই খায়। ও বাবা আব্দুল্লাহ এগুলো কোটো কোটো কোটো। আমি একটা জিনিস বুঝলাম না, রাতে আমি ঘুমাইছি অনেক দেরি করে, ধরেন 1:30 2টা বাজে, বৃষ্টি দেখলাম না, তাইলে কথা হচ্ছে দেখেন এই যে পানি ছাদের উপর বলতে পারবো। ও বাবা তো পানি ভরা, তো ভালোই বৃষ্টি হচ্ছে, ছাদ তো ভিজে ভিজা। টাইসন উপরে উঠছে, টাইসন টাইসন ছাদ উঠছে। এই দেখেন কালকে সব নুরজান পরিষ্কার করছে, আমি একটা রুম করছিলাম, নুরজান সব পরিষ্কার করে ফেলছে। বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়েছে, এই যে পানি আছে ছাদে, বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, কারণ পানির পরিমাণ তো কম না দেখা যায়, অনেক বৃষ্টি হয়েছে দেখছেন, ছাদে পানি আছে, অনেক বৃষ্টি হয়েছে। আল্লাহ সে আটের উল্লে দেখছা, চেয়ার চেয়ার। আব্দুল্লাহ আসসালামু আলাইকুম আহলাল কুবুর, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। বৃষ্টি হয়েছে কোন কালে? বাতিজা বক আসছে, বক এটা পুরো গুজো বক। কই গেল? মাছ খেতে আসছে। বাবা পানি কমতেছে না কেন আল্লাহ জানে। আর এদিকে আমি একটা জিনিস দেখছি, এখন সব এলোমেলো দিকে, এই দেখেন কলা পাকছে, এটা নুরজান খেতে চায়, আব্দুল্লাহ খাবে না। আব্দুল্লাহ খাইতে পারবে? পারে খাইতে? না আর নরম এলো করে। মানে আব্দুল্লাহ খাইতে পারবে নরম হইলে? হইয়া তাহলে তো খাওয়াই লাগে। এই দেখেন ভাই রে ভাই, যেই ঠান্ডা বাতাস আসতেছে, বৃষ্টি না হয়ে খুব পারার কথা না, আল্লাহ যদি ফেরায় খালি, মানে আল্লাহ না ঠাকাইলে বৃষ্টি আসবেই ভাই। ওরে বাবা, মানে আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে যে আল্লাহ যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি দেন, মানে যেখানে ইচ্ছা মেঘ পাঠায় দেন, পরে সেইখানে বৃষ্টি দেন। আল্লাহ চাইলে এখন মা তো বৃষ্টি হবে, পুরো ঠান্ডা বাতাস। আচ্ছা এই ঠান্ডা বাতাস হলে যে বৃষ্টি হয়, এটা তো একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা। এটা আপনারা মানে কোন বইতে বা কোন ক্লাসে পড়ছেন? এই কার কার মনে আছে? মানে যারা 90s কিড তারা কোন ক্লাসে পড়ছেন সেটা, এখনকার কোন ক্লাসে তা জানি না। ওরে বাইরে পুরো বরফ ভাই বাতাস, আল্লাহু আকবার, পুরো বরফ বাতাস একবারে।
বলছো ঠিক না? আম গাছরে যাবেন না সাথে তুমি এনে দাঁড়াই দেখো আগে একটু, পুরো বড় বাতাস একবারে। এনে খারাপ দেখবা না, একটু পরে দেখবা না। পাও পাও, ঠিক না? পুরো বরফের মতো বাতাস। সাথে লো সাথে লো। ওরে রে সুবহানাল্লাহ, ঠান্ডা বাতাস স্যার, খাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পুরা ঠান্ডা। আর বৃষ্টি আসার আগ মুহূর্তে দেখেন আকাশ। আল্লাহ, নূরজান কি করছে জানেন? নূরজান তো শক্তি হয়ে গেছে উপরে। আল্লাহ দেখছো, আল্লাহ জানে মানুষের, দেখছো নূরজান আসতেছে, নূরজানকে মাছ দিয়ে যাবো, মাছ দিয়ে যাবো। এই যে মাছ রেডি আছে, হ্যাঁ মানে যদি না আসতে তাহলে দেখেন এটা কিন্তু ভিজে এখন তখন যেত। আমি জুতা পাই দেওয়া এমনি গরম হয়ে আছে। তাদের তাদের ধর 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 ধর, এটা রেখে আসি আগে। আল্লাহ পাক দয়া করছেন বলে আজকে এরকম দৃশ্য ছাদে এসে দেখতে পাইতেছি। জানি না বৃষ্টি হবে কি না, আল্লাহ পাক বললাম না, আল্লাহ পাক যেখানে ইচ্ছা সেখানে বৃষ্টি দেবেন। কিন্তু বাতাসটা পুরো ঠান্ডা, বরফ বড়, মানে ফ্রিজ খুললে যেরকম একটা বাতাস আসে না, ওই টাইপের একটা বাতাস। আল্লাহু আকবার। এই যে বাতাসটা আবার আসতেছে, মানে এই বাতাসটাই বাতাসের মধ্যে একটা আলাদা বাতাস। সুবহানাল্লাহ, এই বাতাস এত ভালো লাগে, তাহলে জান্নাতের বাতাস কত সুন্দর, চিন্তা করে। সুবহানাল্লাহ। মানুষ এরকম দেখে নাই, গরু ছেড়ে দেয়। এই দেখেন এই গরুটা কিন্তু ইয়া নেই, মানে গায়ের সাথে কিন্তু কোনো দড়ি নেই, দেখেন এই এত একটা বড় একটা গরু ছেড়ে দিলে সে রাখবে, খাবে না, কি করবে? তো এদেরকে যদি মানুষ মানে গালাগালি করে, যেমন ধরেন এই বাড়িতে ঢুকলো, সেই ইচ্ছা মতো মা বাপ তুই গালাগালি করলো, এরা যারা মালিক তাদের কিচ্ছু হয় না। হ্যাঁ, আমার বাড়িতে ঢুকে আমার চোখের সামনে সেও ওখানে দাঁড়ানো, আমি এখানে দাঁড়ানো, মানে নিচ থেকে যাচ্ছে, আমার এখান থেকে গাছ টাছ ভাঙিয়া টেঙে নিয়ে আসতেছে, সে তার কোনো অনুভূতিই নেই। হ্যাঁ, তার কাছে এটা কোনো ব্যাপার না, এরকম একটা অবস্থা। একজন দোকানদারে একজন বলতেছিল যে নিজের মা বাবার গালি শোনার লাগে, এরকম গরু লাগলে সব মানে মরে যাক, হ্যাঁ তারপর মানুষের গালি শোনা দরকার নেই। সবার চিন্তা একরকম না। যাও তো মাছ দো, বৃষ্টি না হইতো আল্লাহ জানে, বাতাস আছে ভালোই, হয়তো আল্লাহ সরাই নিয়ে যাবে কোনো দিকে। ঘুরাইতেছি না এটা আর না, মাত্র বৃষ্টি শুরু হইলো, দেখেন কত বড় বড় একটা ফটো পড়তেছে, বাবা রে বাবা। আচ্ছা, এই বছর কি শিল পাইছেন আপনারা? পড়ছে কোথাও আপনাদের কারো জায়গায়? একটু বলবেন কোথাও, এখন আমি তো দেখিনি। এই দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখছেন? বাধ্য হয়ে সব ঘরের মধ্যে রান্না করতে হচ্ছে। প্রথমে আলু কষাই নিয়েছি ভালো করে, আলু হাটকা সিদ্ধ হয়েছে, এখন হচ্ছে মাছগুলো যতটুকু সম্ভব, এই মাছগুলো এমনিতেই ইয়ে করা যায় না, পরিষ্কার করা কঠিন অনেক। হ্যাঁ, তারপরেও চেষ্টা করা হয়েছে। বুঝতে পারছেন, এগুলো তো সুন্দর মতো একবারে ভিতরে রক টক যে থাকে না, সবই পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, যতভাবে করা যায় আর কি। তো ঘরেই রান্না করা লাগতেছে। একটা জিনিস, এই বিস্কুটটা ছোটোবেলা মানে বাটার কুকিজ নাবিস্কো, এটা অনেক বিখ্যাত ছিল, মানে যত বাসায় যাইতাম নিয়ে যেত, সবাই নিয়ে যেত, আবার বাসায় গেলে সেখানেও খাইতে দিত। এগুলা নারকেলের সাথে একবার এটা খাইতে দিয়েছিল আমার ভাই, এক বাসা, অনেক মজা লাগে। হ্যাঁ, নারকেল কোরাইয়া তারপর সাথে দিয়েছে বাটার কুকিজ বিস্কিট। এখন এই বিস্কিটটা খুব একটা চলে না, তবে আজকে অনেকদিন পরে ক্ষুধা, মানে প্রচণ্ড ক্ষুধা লাগছে, পুরো একটা বিস্কুট আমি একলাই খেয়ে ফেলছি, মানে একটা কেটে নূরজান 2-3টা খেয়েছি, আর পুরোটা আমি খেয়েছি। এত ক্ষুধা লাগছে ভাই, ক্ষুধা লাগলে সব কিছু মজা লাগে।
এটা টেস্ট আসলে ভালো, কিন্তু মানে আমাদের টেস্ট বার চেঞ্জ হয়ে গেছে আসলে। এখন আর সব মানে ডিজাইনটা ছোটবেলার কত সুন্দর দেখছেন? অনেক সুন্দর বিস্কুট ছিল এটা। এখনো মজা আছে কিন্তু খায় না মানুষ। আপনি কি পছন্দ করেন এটা? কমেন্ট করে জানাবেন। আলহামদুলিল্লাহ, এই দেখেন আবহাওয়া এরকম। দুপুরবেলা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে বৃষ্টি হয়েছে তো। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে দেশি মাছ, ওজনের মাছ, ওজন মানে বৃষ্টি হয়েছে না, এসব তখন মাছগুলো আসছে পানিতে। তার চেয়ে বড় কথা হচ্ছে তাজা মাছ। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে শিং। আপনাদের কার কার দেশি মাছ ভালো লাগে, মানে শিং মাছ, মাগুর মাছ, শোল মাছ, এগুলো কার কার ভালো লাগে? আর কার কার কাতল মাছ, রুই মাছ, এই টাইপের মাছ, ইলিশ মাছ এগুলো ভালো লাগে? এগুলো হচ্ছে খাল বিলের মাছ।